রণবীর বলল, আচ্ছা দাদা দাদুকে আমাদের হার মানাতে হবে, বুঝেছ? মিম বলল, কিভাবে হার মানাতে হবে? আর হার মানাতে হবে কেন? রণবীর বলল, আমাদের দুজনের মধ্যে যে ভালোবাসা, সেটা যে দাদা দাদুর চেয়ে অনেক গুণ বেশি, সেটা বোঝাতে হবে। মিম, কিভাবে বোঝাবো? রণবীর বলল, দাদা দাদুর ছেলে মেয়ে কয়জন? মিম বলল, 10 জন। রণবীর বলল, আমাদের বাবু হবে 20টা। তাহলে আমাদের মাঝে ভালোবাসা যে দাদা দাদুর চেয়ে বেশি, সেটা প্রমাণ হয়ে যাবে। আমাকে মেরে তোমার ভালোবাসার প্রমাণ করার বুদ্ধি, তাই না? রণবীর বলল, কি যে বলো, তোমাকে মারার বুদ্ধি মানে? 20টা বাচ্চা কি তোমার পেটে হবে নাকি আমার? আমি বাবা 2টার বেশি বাবু নিতে পারবো না। রণবীর বলল, মাত্র 2টা? মিম, হ্যাঁ গো হ্যাঁ। 20টা বাচ্চা তুমি কি করবা যদি আমি বেঁচে না থাকি? রণবীর বলল, তুমি বাঁচবে না কেন? 20টা বাচ্চা হতে তো আমার কিছু করা লাগবে না। তোমার দরকার খালি 20টা রাত, ওদিকে আমার তো 20টা বছর। বাবা, আমার চিন্তা করতেও ভয় লাগছে। রণবীর বলল, দাদু পারলে তুমি পারবে না কেন? দাদু পারছে কারণ দাদুদের সময় জন্ম নিয়ন্ত্রণের কিছু ছিল না। দাদার সঙ্গে মজার খেলা খেলতে খেলতে 10বার মা হয়েছে। সে আজকের দিন জন্মালে 2টার বেশি বাবু নিতই না। রণবীর বলল, আচ্ছা, আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করব? ছি, এইসব কথা বিয়ের পর বলবা, এখন এসব বলে একদম নাক ভেঙে দেব। রণবীর বলল, তাই আমার নাক ভেঙে দিলে তোমার শরীরের ঘ্রাণ নেব কি করে? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। সারাদিন বলে আমি ঢং করি, অথচ নিজের ঢং করার বেলায় কম যায় না। আমি এখন ঘুমাবো। রণবীর, একা একা ঘুমাতে ইচ্ছে করে না আর। আবার শুরু করছো? চুপচাপ ঘুমাও, আমি রাখলাম। ফোনটা সত্যি সত্যি রেখে দিলাম। কিন্তু মিম জানে রণবীরের ঘুম আসবে না। প্রতি রাতে মোবাইলে চুমো না দিলে এই বদ ছেলেটার ঘুম আসে না। তাই কিছুক্ষণ পর আবার কল দিল মিম। রিংটা না হতেই ওপাশ থেকে রণবীর বলল, হ্যালো মিম, বেবি, আই মিস ইউ। মিম, শোনো, আমি পুরায়া ফোন করতে দেই নাই। তোমার ঘুমের ওষুধটা নাও আর ঘুমাও। বাই, গুড নাইট। ফোন কেটে দিল মিম। এবার পাগলটা ঘুমাবে। সকালের দিব্যি বিছানায় পড়ে থাকবে যতক্ষণ না মিম কল করে জাগাবে। সকালে ক্লাস আছে, এই ভাবতেই ঘুমের চোখ ছোট হয়ে এলো। ওয়াশরুম থেকে এসেই লাইভ করে ঘুমিয়ে পড়ল। মোবাইলের লাইটটা জ্বলে উঠল। মিম বুঝতে পারছে পাগলটা গুড নাইট আর আই লাভ ইউ লিখে টেক্সট করেছে। এই পাগলটার অভ্যাস। রিপ্লাই না দিয়েই ঘুমিয়ে পড়ল মিম। মিম আর রণবীর একে অন্যের কাজিন। তাদের বাবারা দুজন আপন ভাই, কিন্তু ভাই হলেও দুজনের মধ্যে সম্পর্ক খুবই খারাপ। অথচ মিম আর রণবীর কাউকে ছাড়া কেউ বাঁচতে পারবে না হয়তো। তাদের প্রেমটা শুরু হয় দুজনের বন্ধুত্ব থেকে। পরিবারের দূরত্বটা কমাতেই মূলত তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে শেয়ার করা শুরু হয়। এক পর্যায়ে নিজেদের মধ্যে অনেক বোঝাপড়া হয়ে যায় এবং মনের অনেক মিল থেকেই তারা নিজেদের প্রতি দুর্বলতা অনুভব করে। একদিন মিমকে ফেসবুকেই অফার করে রণবীর। মিম প্রথমে রাজি হয়নি, কিন্তু রণবীরের রিজেক্ট হওয়ার চেহারা মিম মানতে পারেনি। শেভ না করে করে মুখ ভর্তি দাড়ি, চুল না কেটে কেমন জানি এবড়ো থেবড়ো চেহারা বানিয়ে ফেলেছে। ভার্সিটি পর্যন্ত মিস করা শুরু করে দিয়েছে। যেখানে দুই পরিবারের সম্পর্ক ভালো করার মিশনে নামছে মিম, সেখানে তাদের দুজনের সম্পর্কই খারাপ হয়ে যাচ্ছে দেখে মিম সাড়া দিল। একদিনে অমানুষ থেকে মানুষ বানিয়ে, কাজিন থেকে বয়ফ্রেন্ড বানিয়ে রণবীরকে নিজের করে নিল। কিন্তু যতই দিন যাচ্ছে মিমের মনে ততই ভয় জন্মাচ্ছে, কেননা তার বিয়ের জন্য বাসায় কথাবার্তা চলছে। অন্যদিকে মিম আর রণবীর এখনও চুটিয়ে প্রেম করে যাচ্ছে, যেখানে বিয়ে নিয়ে তাদের কোনো প্ল্যানই নেই। কিন্তু মিম আজকাল রণবীরকে বিয়ের ব্যাপারে দুই পরিবারকে রাজি করানোর জন্য খুব প্রেশার দিচ্ছে। রণবীর যেহেতু এখনও ছাত্র, তাই বিয়ে করার মতো সামর্থ্য তার নেই বলে সে কোনো উত্তর দিতে পারছে না। এ কারণে মিম অনেক রাগ করে থাকে রণবীরের ওপর, কিন্তু রণবীর মিমকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না।
অল্পপর একদিন মিমকে দেখার জন্য বাসায় ছেলেপক্ষের লোক এলো। রণবীর মিমের হবু বরের সামনে সোফায় বসে বারবার ছেলেটার দিকে তাকিয়ে দেখছে আর মিম আসার জন্য অপেক্ষা করছে। বাসায় যেহেতু কেউই রণবীর মিমের সম্পর্ক নিয়ে কিছু জানে না, তাই মিমকে দেখতে আসার অনুষ্ঠানে রণবীরের উপস্থিতি কারো চোখে কোনো সমস্যা না, কিন্তু রণবীর কেবল মিমকে এক নজর দেখার জন্যই বেহায়ার মতো চলে এসেছে। তাছাড়া গত এক সপ্তাহ মিমকে দেখতে আসবে বলে মিম রাগ করে রণবীরের সামনে আসেনি। রণবীরও কাপুরের শব্দটা মিমের কাছ থেকে ভালোভাবে নিতে পারেনি, তাই রণবীরও রাগ করে দেখা করেনি। কিন্তু আজ আর মন মানছে না। লাল শাড়ির পরিবর্তে হলুদ একটা শাড়ি পরে মিম সবার সামনে এসেছে। মিমকে বসতে দিয়ে নিজের আসন ছেড়ে হবু বরের পেছনের দেয়ালে পাশে গিয়ে দাঁড়ালো। মিম এতক্ষণে বুঝতে পারছে রণবীর তাকে দেখতে আসছে। মিমকে যতবারই মাথা তুলে মুখটা দেখাতে বলছে তার হবু শাশুড়ি, মিম ততবারই রণবীরকে দেখতে পাচ্ছে আর বুঝতে পারছে রণবীরের চোখে জল জমে আছে। শুধু চোখের পাতাটা নামালেই জল নেমে আসবে গলায়। মিমের গাল বেয়ে এবার চোখের পানি পড়ছে। এটা দেখে অনেকেই অবাক হলো। মিমের হবু শ্বশুর তো বলেই ফেললো, মা আজ তো আমরা কেবল দেখতে আসলাম, তুমি কাঁদছো কেন? উত্তর না দিয়েই সবাইকে অবাক করে দিয়ে মিম বসা থেকে উঠে দাঁড়ালো এবং হবু বরের পেছনের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো রণবীরের মুখোমুখি হয়ে দাঁড়ালো। মিমের এমন কাণ্ড দেখে রণবীর সোজা হয়ে দাঁড়িয়ে সবার দিকে একবার তাকিয়ে মিমের দিকে তাকালো। সবাই হিন্দি সিরিয়ালের মতো এক এক করে ঘাড় ঘুরিয়ে তাদের দুজনের দিকে তাকালো। মিমও মনে হয় সবাই তাকানোর জন্য অপেক্ষা করছিল। সবাই যখন এক দৃষ্টিতে তাদের দিকে তাকালো, ঠিক তখনই মিম রণবীরের ঘাড়ের পেছনে 2 হাত দিয়ে শক্ত করে ধরে তার 2 ঠোঁট শক্ত করে কামড়ে ধরল। গত সপ্তাহেই দুজনের গ্র্যাজুয়েশন শেষ হলো। আজ তারা দুজনেই বিয়ের পিঁড়িতে। মিমকে দেখতে আসার ওই দিনেই তার সেই সাহসিক কাজ শুধু তাদের দুজনের জীবনে সুখ বয়ে আনেনি, তাদের 2 পরিবারের কোন্দলেরও অবসান ঘটিয়েছে। অন্তত এই কারণে মিমের প্রতি 2 পরিবার কৃতজ্ঞ। আর রণবীরের কাছে তো মিম আজীবনই রানী, আর নিজের মিমের কাছে কাপুরুষ। যদিও মিম এখন আর কাপুরুষ বলে না, কারণ ওই দিন রণবীর মিমের কাছে আসতে পারার সাহসী যে তাকে সাহসী করে তুলেছে তা কেউ না জানলেও মিম নিজে তো জানে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা।